হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে অনেকগুলো ভ্যাকান্সি তোমাদের ইতিমধ্যে বার হয়ে গিয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এবং একের পর এক কিন্তু তোমাদের আরও ভ্যাকান্সি আসতে চলেছে। তো বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে যেসব ভ্যাকান্সিগুলো তোমাদের বার হয়েছে তার আপডেট, প্রত্যেকটি আপডেট, ফুল আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো তোমরা যদি এখনও পর্যন্ত সেগুলো দেখোনি তো ভিডিও লিস্ট চেক করতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। আর আরও একটি ভ্যাকান্সি তোমাদের চলে এসেছে যার শর্ট নোটিফিকেশান জারি হয়েছে, সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা থাম্বনেলে দেখেছো যে ভ্যাকান্সিটি এসেছে, সেটি কিন্তু ক্যানেল ম্যান, তার সঙ্গে সঙ্গে অ্যানিমাল ট্রান্সপোর্ট এবং আরও অন্যান্য ভ্যাকান্সি রয়েছে। তো সম্পূর্ণ তথ্য জানতে পারবে, কোয়ালিফিকেশানও তোমরা থাম্বনেলে পেয়ে গিয়েছো। তো অবশ্যই তুমি যদি 10th পাস প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যে ভ্যাকান্সি তোমাদের বার হয়ে এসেছে সেটি কিন্তু হাই লেভেলের ভ্যাকান্সি, যেখানে তুমি 10 পাস প্রার্থী হয়ে থাকলে আবেদন করতে পারছো। এবং এই ভ্যাকান্সিতে তুমি যদি একবার যেতে পারো বা সিলেকশন নিতে পারো, তাহলে কিন্তু তোমাকে আর পিছন ফিরে দেখতে হবে না। তো অনলাইন অ্যাপ্লিকেশন অন্যান্য ভ্যাকান্সি চালু হয়েছে, যে ভ্যাকান্সির আপডেট তোমাদেরকে দেবো তার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, যেহেতু শুধুমাত্র শর্ট অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আমাদের হাতে চলে এসেছে, সেখান থেকে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি আইটিবিপির প্রত্যেকটি আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কন্টেন্টটাকে লাইক করে দিও। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল শর্ট নোটিফিকেশন। ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল ড্রেসার ভেটেনারি, কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেল ম্যান ইন আইটিবিপি, অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স। তো যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি হলো ড্রেসার ভেটেনারি, কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেল ম্যান। হেড কনস্টেবলের মধ্যে শুধুমাত্র ড্রেসার ভেটেনারি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই ভারতীয় হতে হবে, অ্যান্ড নেপাল, ভুটান থেকেও কিন্তু আবেদন করতে পারবে, টু ফিল আপ ভ্যাকান্সিজ অফ হেড কনস্টেবল ড্রেসার ভেটেনারি গ্রুপ সি নন গেজেটেড অন টেম্পোরারি বেসিস, লাইকলি টু বি পার্মানেন্ট ইন আইটিবিপি পুলিশ ফোর্স ইন পে স্কেল। তোমরা দেখতে পাচ্ছ লেভেল 4-এর তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, 25,500 টাকা বেসিক পে কিন্তু তোমাদের থাকবে হেড কনস্টেবল ড্রেসারের ক্ষেত্রে, ড্রেসার ভেটেনারির ক্ষেত্রে, এবং কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্টেবল ক্যানেলম্যান, যেহেতু এটা গ্রুপ সি পোস্ট, সেক্ষেত্রে নন গ্যাজেটেড তোমাদের 21,700 টাকা, অর্থাৎ কনস্টেবল জিডির মতো কিন্তু তোমাদের বেসিক পে থাকবে, এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। তাছাড়াও অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমাদের যোগ হয়ে এককালীন 80, 90, 1 লাখ পর্যন্ত স্যালারি কিন্তু তোমরা পাবে। যারা তোমাদের এইসব পোস্টে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো, যেহেতু এইসব ভ্যাকান্সি কম হয়ে থাকে এবং এইসব ভ্যাকান্সিতে কেউ অ্যাপ্লিকেশন করে না, এবং হয়তো ভাবে অনেকে যে আমি হয়তো পাবো না, সিলেকশন নিতে পারবো না, কিন্তু এইসব ভ্যাকান্সিতেই সিলেকশন নেওয়া সব থেকে সোজা, কারণ এতে কম্পিটিশান অনেকটাই কম, এতে অনেকে অ্যাপ্লিকেশন করে না, যেহেতু ভ্যাকান্সি খুব কম বার হয়ে থাকে। তো যাই হোক না কেন, এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে। হেড কনস্টেবল ড্রেসার মেলের ক্ষেত্রে টোটাল দেখতে পাচ্ছ 9টি ভ্যাকান্সি রয়েছে টোটাল। তার মধ্যে এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে মেলের ক্ষেত্রে 8টি এবং ফিমেলের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে। ওকে, হেড কনস্টেবল ড্রেসার ভেটেনারি মেল, এর মধ্যে ইউআর 4টি, তার সঙ্গে সঙ্গে এসটি 1টি, ওবিসি 3টি, টোটাল 8টি, অ্যান্ড এখানে শুধুমাত্র ইউআরের জন্য, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট, এক্ষেত্রে অনেক হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 97 ভ্যাকান্সি মেলের জন্য এবং 18টি ভ্যাকান্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। ওকে, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইউআরের জন্য 44টি, মেলের ক্ষেত্রে, এসসির জন্য 11টি, এসটির জন্য 10টি, ওবিসির জন্য 22টি, ইডাব্লিউএসের জন্য 10টি, ফিমেলের ক্ষেত্রে 8টি, ইউআরের জন্য, এসসির জন্য 2টি এবং এসটির জন্য 2টি, তার সঙ্গে সঙ্গে ওবিসির জন্য 4টি, ইডাব্লিউএসের জন্য 2টি, টোটাল ফিমেলের জন্য 18টি ভ্যাকান্সি দেওয়া হয়েছে। কনস্টেবল ক্যানেলম্যান, তো ক্যানেলম্যানের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে 4টি ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউআরের জন্য 3টি রয়েছে, ইউআর রয়েছে, তারপরে এসসি এসটির কোনো প্রকার ভ্যাকান্সি নেই, ওবিসির জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে,
ইডাব্লিউএস এর জন্য কোনো প্রকার ভ্যাকান্সি নেই। ওকে, টোটাল 4টি শুধুমাত্র মেল প্রার্থীরা, অনলি মেল, যে মেলের জন্য কিন্তু ক্যানেল ম্যানের ভ্যাকান্সি দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন কিভাবে করবে? রিক্রুটমেন্ট itbppolice.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে 100 টাকা দিতে হবে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে এবং ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না। ওবিসি অ্যান্ড ইউআর ইডাব্লিউএস এর জন্য 100 টাকা চার্জ দিতে হবে। বয়স এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 27 বছর এবং এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কনস্টেবল ক্যানেল ম্যানের ক্ষেত্রে 18 থেকে 27 বছর, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এজ দেওয়া হয়েছে। তবে কত তারিখ থেকে কত তারিখ তোমাদের এজ কাউন্টিং হবে সেটা কিন্তু ফুল নোটিফিকেশন জারি হলেই তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল ড্রেসারের ক্ষেত্রে এখানে যে তোমাদের কোয়ালিফিকেশান সেটি হলো 12 ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারিতে আবেদন করতে পারবে। দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ পাসড রেগুলার প্যারা ভেটেরিনারি কোর্স অর ডিপ্লোমা অর সার্টিফিকেট অফ মিনিমাম 1 year ডিউরেশন রিলেটেড টু ভেটেরিনারি। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে ভেটেরিনারি যে কোর্সগুলো হয়ে থাকে, ভেটেরিনারি তোমরা জানো যে জীবজন্তু বা অ্যানিমাল যে হয়ে থাকে আমাদের পশুপালন, সেক্ষেত্রে যারা ডাক্তার হয়ে থাকে, যারা পশু চিকিৎসক, তারা কিন্তু ভেটেরিনারি কোর্স করে থাকে। তো এখানে কিন্তু 1 year তোমাদের ভেটেরিনারি কোর্সের সার্টিফিকেট, এখানে ডিপ্লোমা তোমার যদি থেকে থাকে তবুও কিন্তু চলবে, বা সার্টিফিকেট তোমার যদি 1 year থেকে থাকে তবুও চলবে, বা তোমার যদি কোর্স করা থাকে তবুও অবশ্যই তুমি আবেদন করতে পারবে 12 ক্লাসের পাশাপাশি। ওকে, কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট, এক্ষেত্রে হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্টে অনায়াসে আবেদন করতে পারছো। এক্ষেত্রে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, তোমাদের জন্য গুড নিউজ, মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারছো। আর কনস্টেবল ক্যানেল ম্যানেও কিন্তু সেম, এক্ষেত্রেও কিন্তু 10th ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এক্ষেত্রেও তুমি কিন্তু আবেদন করতে পারছো। অর্থাৎ অ্যানিমাল ট্রান্সপোর্ট এবং ক্যানেল ম্যানে সিম্পল 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারছো। এক কথায় অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি সিলেকশন প্রসেস। প্রথমত কিন্তু পিইটি পিএসটি হবে, দেন তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, তারপরে ডিটেলড মেডিকেল এক্সামিনেশন ডিএমই, রিভিউ মেডিকেল এক্সামিনেশন আরএমই, মেডিকেল এক্সামিনেশন তোমাদের হওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ মোড উইল বি ওপেন্ড, তোমরা দেখতে পাচ্ছ 12ই আগস্ট, অর্থাৎ এই মাসের 12 তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ক্লোজ হয়ে যাবে তোমাদের 10 সেপ্টেম্বর 2024, অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের 28 দিন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। ওকে, তো এই ডেট দেখতে পাচ্ছ 12 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হলে ফুল নোটিফিকেশান তোমরা 12 তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। তখন যদি সুযোগ হয় তোমাদেরকে আরও একবার আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এটি ছিল আপডেট, নোটিফিকেশান তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, বা টেলিগ্রামে সার্চ অপশানে গিয়ে সার্চ করো ফোর্স একাডেমি, তাহলে আমাদের চ্যানেল পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে নোটিফিকেশান দেখতে পারো। ধন্যবাদ।